ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য উদ্যোগ। বাংলাদেশ। সম্মানিত দর্শক ও তরুণ বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ অনুষ্ঠানটি দেখবার জন্য। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিক ৬২ বছর কর্মবয়সে কর্পোরেশন লক্ষ লক্ষ উদ্যোক্তা সৃষ্টি করেছে। উদ্যোক্তার কর্ম অঞ্চল এবং উদ্যোক্তার উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে। বাংলাদেশের ৬৪ জেলায় শিল্পনগরী আছে বেসিকের এবং ৪টি বিভাগীয় কার্যালয়ে কর্মপরিচালনা করে বেসিক আজ বাংলাদেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সর্ববৃহৎ হাব। শিল্প মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে বেসিক উদ্যোক্তাদের নিয়ে সর্ববৃহৎ পরিসরে। সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা, বেসিকের বাৎসরিক সম্মেলন নিয়ে আমাদের এমএসএমই উদ্যোক্তাদের জন্য আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে। বেসিকের স্বপ্ন এদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতির ভিত্তিকে বলিষ্ঠ করা এবং উন্নয়নকে সম্প্রসারিত করা। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক আদর্শে পুষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাণিজ্য, শ্রম ও শিল্পমন্ত্রী থাকাকালীন ১৯৫৭ সালের ১৩ ও ১৪ মার্চ পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে তদানীন্তন গণপরিষদে একটি বিল উত্থাপন করেন। এরই প্রেক্ষিতে ১৯৫৭ সালের ৩০ মে তারিখ থেকে ইপসিক অর্থাৎ পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন স্থাপিত হয়, যা স্বাধীনতা উত্তরকালে বেসিক অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নাম ধারণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে পার্বত্য জেলা রাঙামাটিতে বেসিকের কার্যক্রম দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেসিক অব্যাহত রেখেছে তার উদ্দেশ্য ও কর্মপ্রচেষ্টা। সাভারে বেসিকের চামড়া শিল্প নগরী প্রকল্পের বাস্তবায়ন কাজ এগিয়ে চলেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের কাজে এক নতুন মাত্রা যোগ হয়েছে, বেড়েছে গতিশীলতা। এখানে প্রায় ২০০ একর জমিতে পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব উপায়ে নির্মিত হচ্ছে চামড়া শিল্পনগরী, যার অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। এখানে চামড়া শিল্পের দূষিত বর্জ্য পরিশোধনের জন্য থাকছে অত্যাধুনিক বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। এই শিল্পনগরীতে ২০৫টি শিল্প প্লটে চামড়া ও চামড়াজাত শিল্প কারখানা স্থাপিত হবে। বেসিকের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে মিরপুরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স। সরকারের উদ্যোগ ও বেসিকের সর্বাত্মক সহযোগিতায় দিগন্ত প্রসারিত করেছে রাজশাহী সিল্ক, তাঁত শিল্প, মৃৎশিল্প, কাঁসা পিতল শিল্প, পরিবেশ বান্ধব ওষুধ শিল্প, চামড়াজাত শিল্প, মেলামাইন শিল্প, লৌহজাত শিল্প, তৈজসপাত শিল্প, হোসিয়ারি, প্যাকেজিং, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স শিল্প, কেবল শিল্প, খাদ্যপণ্য, কৃষি সহায়ক যন্ত্রপাতি, বস্ত্রশিল্প সহ বহুবিধ সম্ভাবনাময় শিল্প। এ সকল লাভজনক শিল্পের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বেসিক ক্রমাগত দেশের অর্থনীতিতে ব্যাপক শিল্পায়নের দ্বার উন্মোচন করছে। হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে সুদীর্ঘকাল থেকে ঢাকার ধোলাই খাল ও জিঞ্জিরা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে। এ খাতে বর্তমানে আন্তর্জাতিক মানের পণ্যাদি উৎপাদিত হচ্ছে, যার ফলে এসব পণ্য আর বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না।
বিসিক লবণ উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিসিকের সরবরাহকৃত আয়োডিন সংমিশ্রণ প্ল্যান্টের মাধ্যমে আয়োডিনযুক্ত লবণ উৎপাদিত হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য অপরিহার্য। বিসিকের সহায়তায় ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদন লক্ষ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিসিকের উদ্যোগে দেশের প্রথম বিশেষায়িত এপিআই শিল্প পার্ক নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে 42টি শিল্প প্লটে ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনকারী শিল্প স্থাপিত হবে। এই শিল্প পার্কে প্রত্যক্ষভাবে 25,000 লোকের কর্মসংস্থান হবে। বর্তমান সরকারের আমলে বিসিক আরও বেশ কিছু নতুন প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে রয়েছে সিরাজগঞ্জ শিল্প পার্ক, মিরসরাই শিল্পনগরী, গোপালগঞ্জ শিল্পনগরী সম্প্রসারণ, শতরঞ্জি শিল্পের উন্নয়ন, বরগুনা শিল্পনগরী ইত্যাদি। ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের উন্নয়নে বিসিক আরও বেশ কিছু নতুন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এসব কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পসমূহ হচ্ছে শ্রীমঙ্গল শিল্পনগরী, ভৈরব শিল্পনগরী, ঝালকাঠি শিল্পনগরী, গার্মেন্টস শিল্প পার্ক, বিসিক প্লাস্টিক এস্টেট, বিসিক অটোমোবাইল এস্টেট, বিসিক মুদ্রণ শিল্প এস্টেট, পরিবেশ পুষ্টি উন্নয়ন, ফল ফসলের উৎপাদন বৃদ্ধি সহ দারিদ্র্য বিমোচনে মৌমাছি পালন সম্ভাবনাময় কর্মসূচি। বিসিক বাংলাদেশে প্রথম আধুনিক মৌচাষ প্রবর্তন করে হাজার হাজার মৌচাষীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছে। বর্তমান সরকারের বিশেষ আগ্রহে বিসিক সুন্দরবন সহ দেশব্যাপী মৌমাছি পালনের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। জামদানি এবং বেনারসির মতো ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিসিক ব্যাপক ভিত্তিক কর্মসূচির মাধ্যমে এই শিল্পপণ্যকে বিশ্ববাজারে পরিচিতি এনে দেবার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মিরপুরের বেনারসি পল্লী, ডেমরার জামদানি পল্লী বিসিকের পৃষ্ঠপোষকতায় আজ এই ঐতিহ্যের ধারক হিসেবে দণ্ডায়মান। দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকা অনস্বীকার্য। মৃৎশিল্পীদের বছরব্যাপী প্রশিক্ষণ প্রদান, চাহিদা অনুযায়ী নকশা ও নমুনা সরবরাহের মাধ্যমে আধুনিক সময়োপযোগী পণ্য উৎপাদনে সহায়তা করে চলেছে বিসিক, যার ফলে দেশের ক্রেতাদের মধ্যে মৃৎশিল্প পণ্য ক্রয়ে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও নির্দেশনায় শতরঞ্জি শিল্পের উন্নয়নে 2010 সালে বিসিক রংপুরের নিষ্পেতগঞ্জে বিশেষ প্রকল্প গ্রহণ করে, যার আওতায় তাঁতিদের ঋণ, প্রশিক্ষণ, ডিজাইন ও অন্যান্য সহায়তা প্রদান করে এ শিল্পের সম্প্রসারণে কাজ করে চলেছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবস্থাপনা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের জন্য বিসিকের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। এখানে উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের নানাবিধ প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিসিকের একাধিক নৈপুণ্য বিকাশের কেন্দ্র রয়েছে, যেখানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির প্রসার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিসিক উদ্যোক্তাদের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক আয়োজন গ্রহণ করেছে। এই আয়োজনের মধ্যে অন্যতম কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন, অটোমেশনের লক্ষ্যে সফটওয়্যারের ব্যবহার, কম্পিউটার ল্যাব স্থাপন এবং বিসিকের অনলাইন সেবা প্রদান পদ্ধতির প্রবর্তন। এদেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের প্রসার, উৎপাদন, আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিসিকের ভূমিকা অপরিহার্য। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে 60-এর দশকে প্রতিষ্ঠিত হয় বিসিকের নকশা কেন্দ্র। নকশা কেন্দ্র থেকে উদ্যোক্তাদের বছর জুড়ে হস্ত ও কারুশিল্পের প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক ও শিল্পিত মানের নানা রকম নকশা ও নমুনা সরবরাহ করা হয়। এসব প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশের নতুন শিল্প উদ্যোক্তা গড়ে ওঠার পাশাপাশি ব্যাপক সংখ্যক মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তদুপরি এসব আধুনিক নকশা ব্যবহার করে উদ্যোক্তারা বিশ্বমানের পণ্যাদি তৈরিতেও সক্ষম হচ্ছেন। বর্তমান সরকারের আমলে নকশা কেন্দ্রকে আরও আধুনিকভাবে ঢেলে সাজাবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণ লোকজ মেলা কেবল উৎপাদন সহযোগিতায় নয়, বাজার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিসিক আয়োজন করে বাঙালি সংস্কৃতির ধারককে শহুরে জীবনে জনপ্রিয় করে গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে বিসিক। ক্ষুদ্র কুটির শিল্প খাতের উদ্যোক্তাদের তৈরি পণ্য সামগ্রী বাজারজাতকরণের মূল লক্ষ্য নিয়ে মেলার আয়োজন করা হলেও অনেক সময় তা বাঙালি সংস্কৃতির ওপর সামরিক আগ্রাসনের প্রতিবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছে। সামরিক শাসনের বিরুদ্ধে সংস্কৃতির প্রতিবাদ হিসেবে বিসিকই সর্বপ্রথম এর প্রধান নকশাবিদ পটুয়া কামরুল হাসান ও অন্যান্যদের উদ্যোগে 1978 সালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করে।
পিতার আদর্শের যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের শিল্পায়নে প্রসার এবং আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ। বিসিকের প্রতি তাঁর সহযোগিতা এবং অবদান তাই অনস্বীকার্য। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। বিসিক বার্ষিক সম্মেলন 2019। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের বার্ষিক সম্মেলন 2019 অনুষ্ঠিত হলো। রাজধানীর উত্তরায় অবস্থিত ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে বিসিকের বার্ষিক সম্মেলন 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব মোহাম্মদ আব্দুল হালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের পরিচালক প্রযুক্তি ডক্টর আব্দুল সালাম। বিসিকের 2 দিনব্যাপী বার্ষিক সম্মেলন 2019-এ বিসিকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের কার্যালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। শিল্প প্রতিমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহে কোনো প্রকার দুর্নীতি হলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 7 দিনের মধ্যে বিসিকের মাঠ পর্যায়ে ফাইল নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। কোনো শিল্প উদ্যোক্তা যাতে অযথা হয়রানির শিকার না হন সে বিষয়ে বিসিকের শিল্পনগরী সমূহের কর্মকর্তাদের সচেতন হবার আহ্বান জানান তিনি। উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নকে আমাদের ধরে রাখতে হলে আমাদের দেশ থেকে, সমাজ থেকে দুর্নীতি সকলে নির্মূল করতে হবে। দুর্নীতি যাতে না হয় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের বেতন 100 গুণ বৃদ্ধি করেছেন, সকল সুযোগ সুবিধা দিচ্ছেন এবং আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য দেশের জন্য কাজ করা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আমরা যাতে উন্নতির দিকে নিয়ে যেতে পারি, দেশের মানুষকে যাতে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারি, সেদিকে আমাদের সবার কাজ করা উচিত। তিনি আরো বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো মহিলা। মহিলাদেরকে ঘরে বসিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই তাদেরকে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদের ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসা করার সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, অনগ্রসর জেলাসমূহের সম্ভাবনাপূর্ণ শিল্পসমূহকে এগিয়ে নিয়ে আসার উপর বিসিককে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। দেশের বিভিন্ন এলাকার মানুষের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনকারী শিল্পনগরী তৈরি করতে হবে। তিনি বিসিকের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বলেন, এসডিজির যে গোল 4 রয়েছে সেখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে উদ্যোক্তা তৈরি শিক্ষা, গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে এসে ওই রকম শিক্ষা ব্যবস্থা প্রচলন করা যে নিজের জব তো ক্রিয়েট করবি, পাশাপাশি অন্যদেরও জব দিবি। তো এটা একটি চ্যালেঞ্জিং। আমরা চাইব যে এই স্লোগানটিকে কার্যে রূপান্তর করার জন্য আসলে কি কি ধরনের কার্যক্রম আমাদেরকে নিতে হবে। যে কার্যক্রম একটা ব্যক্তিকে সাহস যোগাবে, কারেজ যোগাবে, যার উপর ভিত্তি করে সে চাকরির মানসিকতা ত্যাগ করে সে যাতে নিজের শিল্প স্থাপন, ব্যবসায় বাণিজ্য দিকে যেতে পারে। বিসিক চেয়ারম্যান 2018-19 অর্থ বছরে বিসিকের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের মতো আধুনিক শিল্পনগরী বিসিকের অধীনে স্থাপন করা হবে। এজন্য 4টি আমব্রেলা প্রজেক্ট বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, আমাদের উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এমএসএমই উদ্যোক্তা বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে আজকে এসেছি বিসিকের বাৎসরিক যে সম্মেলন হয় সেই সম্মেলনটি আপনারা পুরোপুরি দেখলেন, আপনারা জানলেন বিসিকের কার্যক্রম এবং বিসিকের এই বাৎসরিক সম্মেলনটি নিয়ে। আমরা এখন কথা বলবো বিসিকের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মোশতাক হাসান তার সঙ্গে। স্যার, আপনাকে সাদর আমন্ত্রণ জানাই উদ্যোক্তা সমৃদ্ধির অনুষ্ঠান বাংলাদেশে। আপনাকে ধন্যবাদ। স্যার, বার্ষিক পরিকল্পনায় এবছর বিসিকের প্রত্যয় কি? আমাদের বার্ষিক পরিকল্পনা, আমাদের উদ্দেশ্য হলো যে আমরা গত বছর যেসব কর্মকাণ্ডগুলি পরিচালনা করেছি সারা দেশব্যাপী 64টি জেলায়, সেই কাজের অগ্রগতি পর্যালোচনা করা। অর্থাৎ আমরা যে কাজের প্ল্যানগুলি করেছিলাম সেই প্ল্যান মাফিক কাজগুলি 100% হয়েছে কিনা এটা দেখব, এবং যেগুলি হয় নাই কেন হলো না সে কারণ বের করে আগামী বছর এই কর্মসূচিগুলি আমরা আবার নতুন করে এবং আরও কিছু এডিশনাল প্রোগ্রাম সংযোজন করে আমরা এই প্রোগ্রামগুলি জেলা পর্যায়ে তাদের কাছে আমরা পৌঁছে দিব। বাংলাদেশে উদ্যোক্তাদেরকে নিয়ে সর্ববৃহৎ সংস্থা বিসিক। এবছর উদ্যোক্তাদের জন্য কি কি দারুণ পরিকল্পনা রয়েছে সেটা যদি একটু তুলে ধরুন। আমরা সারা দেশে প্রতি বছর প্রায় 20,000 উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এই প্রশিক্ষণ দিয়ে এদের একটা সিংহভাগ
মোর দেন 50% তারা সরাসরি এন্টারপ্রেনার হয়ে যায়। আবার কিছু কিছু তারা বিভিন্ন চাকরিতেও ঢুকে যায় যারা স্কিল ট্রেনিং নিয়ে থাকে আর কি। তো এই বছর আমাদের মূল প্রোগ্রামগুলি হলো যে চলমান যে কর্মসূচিগুলি আছে এগুলি চালিয়ে নিয়ে যাওয়া, প্লাস আমাদের যে স্কিল ট্রেনিংগুলি আছে বিশেষ করে টেইলারিং, কম্পিউটার, ইলেকট্রিশিয়ান, হাউস ওয়ারিং, মোবাইল রিপেয়ার, এই ট্রেডগুলিকে আমরা 64টা জেলা পর্যায়ে আমরা এটা নিয়ে যাচ্ছি। 15টা জেলায় এতদিন চালু ছিল, যেহেতু এই কেসগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে এবং এই কোর্স করে একটা লোক কিন্তু সরাসরি এন্টারপ্রেনার হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এন্টারপ্রেনার সৃষ্টি করা যেহেতু আমাদের মূল কাজ, টার্গেট হলো যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। সেই জন্য আমরা 64 জেলাতেই এই আমরা ট্রেনিং কার্যক্রমটা নিয়ে যাব। আমরা অনেকগুলি নতুন নতুন শিল্পনগরী স্থাপন করার চেষ্টা করছি। ব্যবসায়ী এলাকা যেগুলি আর কি, অর্থাৎ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বগুড়া, যশোর, খুলনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, এই যেসব জেলায় দ্রুত আকারে আপনার ইন্ডাস্ট্রি এক্সপান্ড হচ্ছে, ওই সব এলাকায় শিল্প প্লটের ডিমান্ড বেশি। ওই সব জায়গায় আমরা নতুন নতুন শিল্পনগরী করার জন্য প্রজেক্ট রেডি করছি। আস্তে আস্তে বড় বড় শিল্পনগর করব এবং শিল্পনগরের কাজ শেষ হওয়ার পরে আমরা শিল্প প্লট দিব। দেশে বিনিয়োগও বাড়বে, প্লাস লোকাল মার্কেট মিট আপ করে কিছু পণ্য বিদেশেও এক্সপোর্ট হবে। শিল্প অঞ্চলগুলোকে আরও গতিশীল এবং উদ্যোক্তা বান্ধব করবার জন্য আপনাদের কি কি পরিকল্পনা এবার রয়েছে? এখানে আপনার দুইটা অংশ, একটা আছে এক্সিস্টিং শিল্পনগরী, আমাদের আছে 76টা। এসব শিল্পনগরীর রাস্তাঘাট, ড্রেন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি অপ্রতুল, এগুলি অনেক আগের পুরনো, এক একটার বয়স 40-50 বছর হয়ে গেছে। এগুলি রাস্তাগুলি ভেঙে গেছে, ড্রেনগুলি ভেঙে গেছে। এগুলির জন্য আমরা করব কি, পুরনো 4টে বিভাগীয় পর্যায়ে 4টা আপনার আমব্রেলা প্রজেক্ট নেব। এই আমব্রেলা প্রজেক্টের মাধ্যমে এই শিল্পনগরীগুলিকে আমরা যুগোপযোগী এবং আধুনিক করব। 30 সালের ভিতরে আরও আমরা 50টা শিল্পনগরী করব 20,000 একর জমিতে। এর উদ্দেশ্য হলো আমাদের লোকাল মার্কেট ডিমান্ড, লোকাল মার্কেটে সাপ্লাই দেওয়া, এডিশনালটা বিদেশে এক্সপোর্ট করা, 1, 2 বিদেশি ইনভেস্টর এখানে আনা। তখন এক্সপোর্টের ভলিউমটা বেড়ে যাবে। বেড়ে গেলে এখন যে আমাদের ডেফিসিটটা আছে, ট্রেড ব্যালেন্স ইমব্যালেন্স আছে, এটা ব্যালেন্স হয়ে আমাদের কিছু সারপ্লাস থাকবে। উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দের ক্ষেত্রে অনেক অনিয়মের কথা আপনারা শুনেছেন, এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা যদি একটু বলতেন। আমাদের যে চলমান 76টা শিল্পনগরী আছে, সেখানে বেশিরভাগ প্লটই উদ্যোক্তাকে দেওয়া হয়। প্লাস এখন আমাদের হাতে কিন্তু আরও 22টা শিল্পনগরীর কার্যক্রম চলমান আছে। এই শিল্পনগরীকে যে প্লটগুলি দেওয়া হয়, হেড ডিসি, আমার বিসিকে জেলা প্রধান মেম্বার সেক্রেটারি, সেখানে আমরা চেম্বারের সাথে বসে, নাসিবের সাথে বসে, ডিসির সাথে বসে জেনুইন এন্টারপ্রেনিউর, অর্থাৎ যারা প্র্যাকটিক্যালি ব্যবসায় আছেন, শিল্প করতে চান, ওই সব লোককে যাচাই বাছাই করে দেব, যাতে এখানে কোনো অব্যবসায়ী কোনো প্লট না নিতে পারে। তাহলে পরে আমাদের এই প্লটগুলিতে ইন্ডাস্ট্রি হবে এবং সেখানে প্রোডাকশন হবে, লোকাল মার্কেটে যাবে, আমার এক্সপোর্ট বাড়বে, এমপ্লয়মেন্ট হবে। বিসিকের কর্মকর্তাদের স্ব অঞ্চলে থাকবার জন্য আপনারা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, সেই উদ্যোক্তাদেরকে স্টেট অফ আর্ট সার্ভিসটি দেওয়ার জন্য এবং উদ্যোক্তা বান্ধব পরিবেশ আরও সুন্দর করবার জন্য কি কি পদক্ষেপ এবার নেওয়া হচ্ছে? আমাদের শিল্পনগরীগুলিতে অনেকগুলি শিল্প আছে, সেটাকে উদ্যোক্তা বান্ধব করার জন্য আমরা যেসব কর্মকর্তাদেরকে সেখানে পোস্টিং দিচ্ছি, সবাইকে বাধ্যতামূলকভাবে আমরা চিঠি দিয়েছি যে সেখানে অবস্থান করে তাকে সেবা নিশ্চিত করতে হবে। তাছাড়া আমরা এয়ারটোয়ের সাথে একটা চুক্তিও করেছি। তারা আমাদের প্রত্যেকটা শিল্পনগরীতে তারা শিল্প প্লটে যেয়ে শিল্পপতিদের কাছ থেকে তারা চাহিদা নেবে যে তাদের ওয়ার্কার, মিড লেভেল স্টাফ, সিনিয়র স্টাফ, কাদের কী ট্রেনিং করা দরকার, সেই ট্রেনিংগুলি আমাদের বিসিকের তরফ থেকে শিল্পনগরীগুলিতে আমরা আয়োজন করব। তাছাড়া আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছি। ওয়ান স্টপ সার্ভিস চালু করলে হবে কি, এখন যে ডোর টু ডোর যাইতে হয় সেবার জন্য সেটা হবে না, অনলাইনে সার্ভিসটা হয়ে যাবে। তখন আমাদের শিল্পপতিরা তারপরে আরও সহজে তারা এই সেবাগুলি পাবে। 60টিরও বেশি ক্যাটাগরির শিল্প আজ বিসিকে। বিসি কাজ কতটা উদ্ভাসিত এবং কতটা উজ্জ্বল? যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধুর সৃষ্টি বিসিক এবং বঙ্গবন্ধু টার্গেট করে নিয়েছিলেন এই রাষ্ট্রটাকে শিল্পোন্নত রাষ্ট্র করবেন এবং আমাদের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ করবেন, এবং এই লক্ষ্যে বিসিক কাজ করে যাচ্ছে। এখানে বিখ্যাত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জন্ম বিসিকে, আরএফএল প্রাণের জন্ম বিসিকে, বিআরবি কেবলস বিসিকে জন্ম, তারপরে আমরা ন্যাশনাল ফ্যান বিসিকে, মেরিডিয়ান চিপস বিসিকে, হ্যামকিউ ব্যাটারি, এবং আজকে শত শত গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের বিসিকে তাদের শিল্প স্থাপন করেছে এবং তারা এক্সপোর্ট করছে। আপনারা জানেন যে টোটাল এক্সপোর্টের 10% কিন্তু আমার বিসিক শিল্পনগরীর এখান থেকে, শিল্পনগরীগুলি থেকে এক্সপোর্ট হচ্ছে 10% মতো টোটাল ইম্পোর্টের। সুতরাং এটাতে আমরা খুব একটা খুশি নই। আমরা মনে করি যে আরও বহু কিছু করা দরকার ছিল। আজকে আমার বিদেশে যে লেবার শ্রমিকরা মানবতার জীবনযাপন করছে,
এটা আর সহ্য করা যায় না, আমাদের আরও বহু কিছু করার দরকার ছিল। সেই জন্যে আমরা দেখেন ৭৬টা শিল্পনগরীতে মাত্র আমাদের ২,০০০ একর জমিতে ৭৬টা শিল্পনগরী, আর এখন আমরা টার্গেট নিয়েছি যে 10 বছরে আমরা ২০,০০০ একর জমিতে শিল্পনগরী করব। তার মানে ৬২ বছরে আমরা করেছি ২,০০০ একর জমিতে, আর 10 বছরে আমরা টার্গেট নিয়েছি ২০,০০০ একর জমিতে। এটা একটা হিউজ একটা প্রোগ্রাম আমাদের, এবং এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো এটা যদি আমরা ইনশাল্লাহ করে ছাড়বো, তাহলে ধরেন আমাদের এখানে হিউজ একটা এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় আজ বিসিক কতটা প্রত্যয়ী এবং নারী উদ্যোক্তাদের জন্য বিসিক কেমন পদক্ষেপগুলো গ্রহণ করছে? বিসিক হলো একটা আপনার জেন্ডার ফ্রেন্ডলি অর্গানাইজেশন ফর উইমেন এন্টারপ্রেনিউরস। কারণ আমরা শুরু থেকে মহিলাদের কগরা দিয়ে আসছি। আমাদের শিল্পনগরী যে প্লটগুলি আছে সেগুলো 10% আমরা কিন্তু মহিলাদের জন্য রিজার্ভ রাখি, এবং এখন পর্যন্ত কোনো মহিলা উদ্যোক্তা প্লট পায় নাই এরকম কোনো ইতিহাস কিন্তু বিসিকের বেলায় ঘটে নাই। তবে হ্যাঁ, এক সময় ছিল যে মহিলা এন্টারপ্রেনিউর সংখ্যা কম ছিল, সবাই চাকরির পিছে দৌড়াতো। এখন আপনি আজকে লক্ষ্য করবেন আমাদের মেলায় বেশিরভাগ কিন্তু শিল্পোদ্যোক্তা মহিলা, তার মানে মহিলার ব্যাপক হারে আসছে। বিসিক নিজস্ব তহবিলে একটা ঋণ আছে, এটাকে বিনিক ঋণ বলে। এখানে আমরা যে ঋণ বিতরণ করেছি 40% মহিলাকে আমরা ঋণ বিতরণ করে থাকি। আমাদের শিল্পনগরীতে 10% প্লট ওদের জন্য বরাদ্দ আছে। আমরা যখন উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং দেই সেখানে আমাদের 50% মহিলা, এখানে আমরা মহিলাদেরকে ট্রেনিং দেই। কোনো কোনো ট্রেডে মহিলার সংখ্যা বেশি, যেমন বিউটিফিকেশন যে ট্রেডটা আছে সেটাতে মহিলার সংখ্যা আরও বেশি। এই মহিলাকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের ঋণ কার্যক্রম থেকে শুরু করে এন্টারপ্রেনিউরশিপ ট্রেনিং থেকে শুরু করে আপনার শিল্পে প্লট দেওয়া পর্যন্ত সকল কর্মকাণ্ডে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্য কাজ করে যাচ্ছি। সামনে কতটা বলশালী বাংলাদেশকে দেখতে চায় এবং দেখাতে চায় বিসিক? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে শিল্পোন্নত দেশ অর্থাৎ উন্নত দেশের যে ঘোষণা দিয়েছেন, যে টার্গেট ভিশন সেট করেছেন, সে ভিশনে পৌঁছার জন্য আমি মনে করি যে বিসিকের একটা শক্তিশালী ভূমিকা রয়েছে। কারণ বিসিক একসময় কিন্তু 2000 সাল পর্যন্ত একমাত্র প্রতিষ্ঠান ছিল যারা শিল্পায়নে এবং শিল্পোদ্যোক্তা তৈরিতে কাজ করে আসছে। এখন অনেক প্রতিষ্ঠানই আসছে। আমার এখানে বেশি এমপ্লয়মেন্টের সুযোগ, কারণটা হলো আমরা ক্ষুদ্র কুটির শিল্প এবং মাঝারি শিল্প নিয়ে কাজ করি সারা দেশব্যাপী। কন্ট্রিবিউশনের ভিতরে 85% হলো ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান, আর 15% হলো বৃহৎ শিল্প। কাজে এটা সিংহভাগতম ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এবং এদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আপনার 41 সালে শিল্প দেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী দিয়েছেন সেই লক্ষ্যে বিসিকের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে। সেই লক্ষ্যে আমরা অলরেডি কাজও শুরু করছি। 30 সালের পর্যন্ত আমাদের টার্গেট সেট করেছি 50টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব 20,000 একর জমিতে, এবং এটা 30 সালে হয়ে গেলে 41 সালে আরও আমরা এর চেয়ে আরও 4 গুণ বেশি টার্গেট নিয়ে আমরা মাঠে নামবো। অর্থাৎ 41 সালে উন্নত রাষ্ট্র গঠনের প্রধানমন্ত্রীর ঘোষণায় বিসিকের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে, এবং আমি মনে করি বিসিক 1 নম্বর শক্তি হিসাবে শিল্পোন্নয়নে এই আমাদের সরকারি কর্মকাণ্ডে তারা অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। মোস্তাক হাসান, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার গুরুত্বপূর্ণ সময়টি দেওয়ার জন্য। বিসিকের তরফ থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি যে চ্যানেল আইয়ের মতো একটা স্বনামধন্য চ্যানেলের মাধ্যমে আমাদের বিসিকের কর্মকাণ্ড সম্পর্কে এদেশের মানুষ বিসিক সম্পর্কে জানতে পারবে, এবং নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তারা বিসিকের সাথে যোগাযোগ করে নিজের ভাগ্য উন্নয়নে কাজ করবে। এবং বিসিকের যে বর্তমান স্লোগান ডোন্ট সিক জব ক্রিয়েট জব, অর্থাৎ চাকরি খুঁজো না চাকরি পয়দা করো, এই স্লোগানের সাথে একমত হয়ে আমাদের বেকার যুবক যুবতীরা বিসিকমুখী হবে এবং তারা প্রত্যেকে এন্টারপ্রেনিউর হয়ে এই দেশে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, ধীরে ধীরে বড় হয়। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, এমএসএমই উদ্যোক্তা হিসেবে যারা কাজ করছেন, মাইক্রো, ক্ষুদ্র কিংবা মাঝারি উদ্যোক্তা হয়ে তাদের জন্য এক ঝলমলে ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাদের পণ্যে সারা বাংলাদেশ যেমন ধন্য, সারা বিশ্ব আলোকিত। বাংলাদেশ নামটি নিয়ে লাল সবুজের বাংলাদেশ এগিয়ে যাক। চ্যানেল আই নতুন একটি পথ চলা, আরেকটি নতুন বছরে 21 বছরে পদার্পণ করেছে চ্যানেল আই, ঝলমলে তরুণ একটি চ্যানেল। সম্মানিত দর্শক, ঝলমলে তারুণ্যের আলো প্রতিটি উদ্যোক্তার প্রতিটি কর্মে, উদ্যোক্তার কর্মভুবনে তার ছোঁয়া লাগুক, এই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা, জিপিও বক্স নম্বর 2433, ঢাকা 1000। ইউ ক্যান ইমেল আস। আপনারা আমাদের ফেসবুকের সামাজিক পাতায় কানেক্টেড থেকে জানতে পারেন সকল আপডেট। আপনারা আমাদের এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ, উইচ্যাট এবং ভাইবারে
জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত, জানতে পারেন উদ্যোক্তার যে কোনো কথা, এবং এই নম্বরগুলোতে ফোন করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা, আপনাদের মন্দ লাগা, আপনাদের যে কোনো পরামর্শ আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবার জন্য। দেখা হবে আগামী পর্বে MSMEর ভুবন নিয়ে। শুভেচ্ছা সকলকে।